Hello dear students, how are you? I hope you are all by the grace of Allah. I am also fine by the grace of Allah. Dear students, today I am going to take another class for the students of class 8, 9 and 10. Dear students, I hope you all attend this class. সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রতিবারের আজকেও তোমাদের সামনে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশনটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য খুবই দরকারি একটি বিষয়। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারেটিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারেক্ট করতে হয় সেটা আমি আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে আমি ন্যারেশনের যে বাকি বিষয়গুলো রয়েছে এগুলো আমি আলোচনা করছি। দেখো, গত ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারেক্ট করতে হয় এবং ইন্টারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারেক্ট করতে হয় এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকে যে বাকি দুইটি সেন্টেন্স রয়েছে, যে তিনটি সেন্টেন্স রয়েছে, আমি চেষ্টা করব আজকে এই তিনটি সেন্টেন্স আলোচনা করার জন্য। প্রথমেই আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা নিশ্চয় জানো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো প্রস্তাব, এগুলো বোঝানো হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যখন তুমি ন্যারেশনের কাজগুলো করতে যাবে তখন অবশ্যই তোমাকে আগে সেন্টেন্সটা চিনতে হবে। যদি ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচ কি, কোন ধরনের সেন্টেন্স, এটা যদি না বুঝো তাহলে কোনোভাবেই তুমি ন্যারেশনের কাজ করতে পারবে না, ন্যারেশন করতে পারবে না। তাহলে আসো, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, তাহলে কি বুঝালাম, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব এগুলো বোঝানো হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আসো, ইম্পারেটিভ সেন্টেন্সে এতে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আদেশ বুঝালে অর্ডার বা কমান্ড, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, উপদেশ বুঝালে অ্যাডভাইস, প্রস্তাব বুঝালে প্রপোজ হয়, প্রস্তাব বুঝালে প্রপোজ হয়। এবং কনজাংশন হিসেবে টু বসে। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে দেখো এখানে ইনভার্টিভ সেন্টেন্সকে যখন তুমি ইন্টারেক্ট করতে যাবে তখন যদি ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি আদেশ বোঝায় তাহলে সেখানে অর্ডার বা কমান্ড হবে, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট হবে, উপদেশ বুঝালে অ্যাডভাইস হবে, প্রস্তাব বুঝালে প্রপোজ হবে এবং সেখানে কনজাংশন হিসেবে টু বসবে। আমি এখন তোমাদের সামনে দুই একটি উদাহরণ উপস্থাপন করব, তাহলে তুমি সহজেই বুঝতে পারবে যে এখানে কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে বা কিভাবে একটি সেন্টেন্সকে ইন্টারেক্ট করতে হয় সেটা বুঝতে পারবে। দেখো, আমি এখানে লিখলাম, The teacher said to the boy, please come here.
প্লিজ কাম হিয়ার। তাহলে আসো, প্লিজ কাম হিয়ার। এটা হচ্ছে একজন শিক্ষককে একজন ছাত্রকে নির্দেশনা দিয়েছে যে এখানে আসো, এখানে আসো। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যেহেতু এখানে একটা অর্ডার, এখানে যেহেতু অর্ডার হয় তাহলে রিপোর্টিং পারমিট পরিবর্তে আমরা এখানে দেব অর্ডার বা কমান্ড। অর্ডার বা কমান্ড, যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে আমি এই কারণে ফার্স্টে দিলাম। আর এখানে কনজাংশনে আমরা দেব টু। এখানে খেয়াল রাখবে প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, অর্থাৎ কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে সেটা বাদ যাবে, উঠে যাবে। তাহলে এখানে টু কাম দেয়ার থাকলে দেয়ার। তাহলে পুরো বাক্যটা মিলিয়ে, এটা ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট যদি নিই, পুরো বাক্যটা মিলিয়ে আমরা দেখো কি হয়। দি টিচার ordered the boy to come there. এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয় এটার নিয়ম। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা তোমরা এটা বুঝছো। আমি আবারও বলছি, যদি ইনভার্টেড কমা অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সেখানে প্লিজ বা কাইন্ডলি থাকে সেটা উঠে যাবে বা বাদ যাবে। তাহলে আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা এরকম বাক্য, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে আসলে আমরা অবজেক্টিভ সেন্টেন্সে লিখি, এতে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রেড বা উইশড হয়, প্রেড বা উইশড হয় কনজাংশন হিসাবে দ্যাট বসে, কনজাংশন হিসাবে দ্যাট বসে। অবজেক্টিভ সেন্টেন্স কি এটা তোমাদের সামনে আমি বলেছিলাম, যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি বোঝাবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এখানে রিপিটিং ভার্বের পরিবর্তে প্রেড বা উইশড হয় এবং কনজাংশন হিসাবে দ্যাট বসে। এখানে কনজাংশন হিসাবে দ্যাট বসে, এটা হলো অবজেক্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসাবে দ্যাট বসে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, উল্লেখ্য রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্বের ন্যায় মে অথবা এন থাকলে তা
ফার্স্ট টেন্স এর মাইট অথবা কুড হবে। রিপিটেড স্পিচে অক্সিলারি ভার্বের ন্যায় মে ক্যান থাকলে তা ফার্স্ট টেন্সে মাইট অথবা কুড হবে। এটা অবশ্য তোমরা জানো যে রিপিটেড স্পিচে যেটাই থাকুক সেটা অবশ্যই অক্সিলারি ভার্বের ফার্স্ট টেন্সে। তারপরেও তোমাদের জানার জন্য বা বোঝার জন্য এই বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমি বাক্য লিখতেছি, যেমন the teacher said to the boy, may Allah bless you. May Allah bless you. এখন আসো এখানে যখন আমি দেখতে পেলাম এখানে বাক্যটা আছে the teacher said to the boy may Allah bless you। এখন তাহলে দেখো যেখানে এখানে আমি দেখতে পেলাম রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেটা এটা এখানে ইম্পারেটিভ অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কি প্রার্থনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, এই সূচক বাক্যগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স এখানে রিপোর্টিং ভার্ব করতে আমরা এর পরিবর্তে দিব ফ্রেড, যেহেতু এটা পাস্ট টেন্সে ফ্রেড দিব। আর এখানে অবশ্যই কনজাংশন হিসেবে আমি দ্যাট দিব, দ্যাটের পরে সাবজেক্ট এখানে হচ্ছে আল্লাহ দিব। আর মে আছে এখানে অবশ্যই মাইট হবে। তাহলে আমি এটা ডাইরেক্ট আছে, এটা যদি আমি ইনডাইরেক্টলি নিই তাহলে কি দাঁড়ালো বাক্যটা the teacher freed the boy that Allah might bless you। ইউ মানে কি? এখন আমাদের বুঝতে হবে ইউ মানে কি। ইউ মানে হচ্ছে দি বয় প্রনাউন হচ্ছে হি এর অবজেক্টিভ রূপ। এখানে যেহেতু ইউটা অবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে, কিছু তোমরা লক্ষ্য করছো এখানে ইউটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অবজেক্টিভ রূপ হিসেবে ব্যবহৃত হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে অবশ্যই আমাকে বা যে দি বয়ের প্রনাউন হচ্ছে হি এবং এটার অবজেক্ট রূপ হচ্ছে হিম। তাহলে আমি অবশ্যই এখানে হিম ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটা দাঁড়ালো কি the teacher freed the boy that Allah might bless him। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটি অবজেক্টিভ সেন্টেন্সকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয় এই নিয়মটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমি যে দুইটা সেন্টেন্স অর্থাৎ একটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স আর দুটো অবজেক্টিভ সেন্টেন্স, এই দুইটা বিষয়ের যে বিষয়গুলো অর্থাৎ যে কিভাবে একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে এবং কিভাবে একটা অবজেক্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করতে হয়, ন্যারেশন করতে হয় বা ন্যারেশনের কাজ করতে হয়, এই কিভাবে করতে হবে এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা এই দুটি সেন্টেন্সকে আশা করি কিভাবে ইনডাইরেক্ট করতে হবে এটা বুঝতে পারছো এবং এই অনুযায়ী তোমরা বাড়িতে কিন্তু অনেকগুলো অনুসরণ করবে। আমি ক্লাসেও তোমাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা আশা করি তোমাদের যে পাঠ্য বইয়ের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, গ্রামার বইয়ে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে, এটা তোমরা বাড়িতে অনুশীলন করছো এবং আজকের এই আলোচনা থেকে তোমরা আরো একটু বুঝতে পারছো যে আসলে তোমাদের কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে বা তোমাদের কোনো কিছু যদি ল্যাগ থেকে থাকে আজকের এই আলোচনায় তোমরা সেটা পূরণ করে নিবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের সামনে থেকে এই ক্লাসের মাধ্যমে এখান থেকে আমি বিদায় নিব। তার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আসলে আমাদের কোন সরকারের ঘোষণা অনুযায়ী কোন দিন স্কুল খোলা হয় সেটা আমরা জানি না, তোমাদের সবাইকে কিন্তু এই বাড়িতে যথাযথভাবে অনুশীলন করতে হবে। যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে বিষয়গুলো আমি আলোচনা করছি এগুলো বাড়িতে যথাযথভাবে দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং আগামী দিন যথারীতি তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।